আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের টপিকটা হলো আমাদের ইউজ কেস ডায়াগ্রাম। ইউজ কেস আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলো বা সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন বলো, সবগুলো কোর্সের ক্ষেত্রে আমাদের ইউজ কেস ডায়াগ্রাম থাকে, আমাদের প্রজেক্টের ইউজ কেস ডায়াগ্রামটা আঁকা লাগে, তাই না? তো এটার ক্ষেত্রে আমাদের প্রথমে কিছু ইউজ কেস ডায়াগ্রাম শেখার জন্য প্রথমে কিছু ইউজ কেসের যে সিম্বলগুলো, এই জিনিসগুলো আমাদের জানা থাকা লাগবে, তাই না? প্রথমে চলো এই জিনিসগুলো একটু জেনে নিই। আমি কালারটা চেঞ্জ করি। ওকে, প্রথম যেটা আছে সেটা হলো আমাদের ওভাল শেপের ইউজ কেস। এটা হলো আমাদের, সেটাকে আমরা দাগ না দিই, ইউজ কেস। এটাকে আমরা বলবো ইউজ কেস বা ফাংশন। ফাংশন ইউজ কেস বা ফাংশন বা প্রসেস। ঠিক আছে, আমরা যে মনে করো আমাদের প্রজেক্টের ফাংশনালিটি থাকবে বা যে প্রসেসগুলো থাকবে, সেটাকে আমরা এই সিম্বলের ভিতরে লিখে দেখাবো শো করা পরে। ঠিক আছে, এটা একটা। আরেকটা হলো আমাদের এটা, এই জাস্ট সিঙ্গেল টার্ম দিয়ে যেহেতু যে আমরা কানেকশন দেবো, এটাকে আসলে কানেকশনই বলে। আমরা কানেকশন বলতে পারি বা অ্যাসোসিয়েশন বলতে পারি। কানেকশন বা অ্যাসোসিয়েশন, মেনলি আমরা কানেকশনই বলবো, যেহেতু আমরা কানেকশন টেনে কানেকশন দিই আর কি, বাংলা ভাষায় বাঙালি হিসেবে। তারপরে আছে হলো অ্যাক্টর। এটাকে আমরা কি বলবো? অ্যাক্টর, একটা মানুষের মতো আসলে। মানুষ যেহেতু অ্যাক্টর, সেই জন্য আমরা অ্যাক্টরই বলতেছি, এটা অ্যাক্টর বলবো। তারপর আছে আর কি, আরেকটা আছে তোমার হলো এই যে এই সিম্বল যদি থাকে, সেক্ষেত্রে এটা হলো আমাদের ইনক্লুড সিম্বল। ইনক্লুড নামে ইউজ করবো আমরা, এইভাবে লেখা থাকবে ইনক্লুড। ঠিক আছে, আর আরেকটা আমরা যেটা ইউজ করবো সেটা হলো এক্সটেন্ড অর এক্সক্লুড। এক্সক্লুডও আমরা বলতে পারি অথবা এক্সটেন্ডও আমরা বলতে পারি। কিছু নেই, এক্সটেন্ড। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের জেনারেলাইজ, যা যা জানা দরকার একটা আমার ইউজ কেসের ক্ষেত্রে। তো আমি একটু জুম আউট করে এটা দেখা যাচ্ছে। ঠিক আছে, বুঝে গেছে? আচ্ছা, আমরা তাহলে এটা এদিকে যেহেতু আছে, আমরা এদিকে চিত্রটা এটা এক পাশ করে দিই। ঠিক আছে, এছাড়া আমরা একটা প্রজেক্ট বা যে কোনো একটা ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য আমরা একটা ইউজ কেস আঁকার চিন্তা ভাবনা করি। আচ্ছা, কোনটার জন্য আঁকা যেতে পারে? আমরা সাপোজ আমরা আঁকি একটা অনলাইন শপের জন্য। ঠিক আছে, অনলাইন শপ। অনলাইন শপের জন্য আমরা একটা ইউজ কেস আঁকবো। আচ্ছা, ইউজ কেসের প্রথমে আমরা একটা কি বলবো, এরকম একটা বাউন্ডারি দিয়ে দেবো। ঠিক আছে, আমি টেনে আরো পরে দেখাচ্ছি, আপাতত এইভাবে দেখে আছি, আমি মনে করে দিতে পারছি না, সরি। এইভাবে একটা মনে করো থাকবে একটা বাউন্ডারির ভিতরে, রেক্টেঙ্গেল শেপের বাউন্ডারির ভিতরে আর কি থাকবে। প্রথমে উপরে লেখা থাকবে আমরা যেই সিস্টেমটার জন্য আঁকবো, ওটার জন্য লিখবো ইউজ কেস ফর, মানে যে প্রজেক্টটার নাম থাকবে আমাদের, সেই প্রজেক্টটা আমরা আপাতত রেখেছি ইউজ কেস ফর অনলাইন শপ ম্যানেজমেন্ট সিস্টেম আর কি। তারপরে একটা এখানে টার্ম দিয়ে দিচ্ছি, আন্ডারলাইন, আন্ডারলাইন দিবে। তারপর আন্ডারলাইন দেওয়ার পর আমাদের এই সাইডে যে অ্যাক্টর গুলো থাকবে, এই সাইডে আমাদের কিছু অ্যাক্টরস থাকবে। ঠিক আছে, এই সাইডে, এই সাইডে আমাদের কিছু অ্যাক্টরস থাকবে, এই সাইডে আমাদের হলো অ্যাক্টরস থাকবে। কিন্তু এই ডান সাইডে যদি আমি একটু এই সাইডে আনি, যদি এই ডান সাইডে যদি আমি অ্যাক্টর গুলোর কিছু কথা বলি, যে এই ডান সাইডে রাইট সাইডে যে অ্যাক্টর গুলো থাকবে, এই অ্যাক্টরস গুলো হলো তোমার মূলত এডমিন। এডমিন লেভেলের যে অ্যাক্টরস গুলো থাকবে বা ম্যানেজ করবে, তারা থাকবে আমাদের রাইট সাইডে। ঠিক আছে, আর আমাদের লেফট সাইডে যেগুলো থাকবে, এগুলো আমাদের নর্মাল অ্যাক্টর, যারা আমাদের ইউজার থাকবে। ইউজার গুলো থাকবে আমাদের লেফট সাইড। তো আমাদের অনলাইন শেপের মনে করো আমাদের ইউজারই বা বায়ার বা সেলার, আমরা বায়ার হিসেবে আসছি মনে করো, বা ইউজার দিলাম। ঠিক আছে, ইউজার নাম দিলাম, ইউজার নামটা আমরা নিচে দিই, এখানে একটা এটা দিলাম। ঠিক আছে, এটা আমাদের একটা অ্যাক্টর। আর এখানে আমাদের মনে করো আছে একটা এডমিন। ঠিক আছে, এখন আমাদের অনলাইন শপের ভিতরে কি কি কাজ করতে পারি আমরা? আমরা কি ভিউ শপ, মানে শপের যেই প্রোডাক্ট আছে, আমরা ভিউ প্রোডাক্ট করতে পারি না? তো আমরা মনে করি একটা ভিউ প্রোডাক্ট রাখলাম, ভিউ প্রোডাক্ট, ভিউ প্রোডাক্ট লিখলাম। এটা হলো আমরা একটা রেগুলার শেপ দিয়ে দিলাম, যেটা হলো আমাদের একটা প্রসেস।
এটা হলো একটা প্রসেস। এই প্রসেসকে আমরা যদি এইভাবে টান দিয়ে লাগিয়ে দিই, সেটা আমাদের একটা কানেকশন হলো যে এই ইউজার আমার ভিউ প্রোডাক্ট করতে পারে। ঠিক আছে? আচ্ছা, মনে করো আমরা ভিউ প্রোডাক্ট দেখতেছি, তাই না? তো আমরা এই ভিউ প্রোডাক্ট দেখতেছি, আমরা প্রোডাক্ট গুলো ভিউ করতে পারবো। তারপরে প্রোডাক্ট গুলো আমরা কি করতে পারবো, ক্যাটাগরি সাজাতে পারবো না? তো এখান থেকে আমরা মনে করো এটা এক্সটেন্ড করতেছি, একটা ভ্যালুকে মনে করো আমরা এখান থেকে এক্সটেন্ড করব। ঠিক আছে? এক্সটেন্ডের জন্য আমাদের কি ছিল, এই যে অ্যারোটা আমাদের উল্টো দিকে থাকবে, যেটা থেকে আমরা এক্সটেন্ড করতেছি ওইটা থেকে এটাকে আমরা এক্সটেন্ড করতেছি, মনে করো এক্সটেন্ড করতেছি কি আমরা ফিল্টার করতে পারবো প্রোডাক্ট গুলাকে। আমার ফিল্টার ফিল্টার প্রোডাক্ট, এটা আমরা এক্সটেন্ড করতে পারবো ফিল্টার প্রোডাক্ট। আর এইটা যে ফিল্টার এক্সটেন্ড করতে পারবো বলতেছি, এই জিনিসগুলো করার জন্য আমি আরেকটা কাজ কিন্তু করতে পারি। আমি এখানে কি একটা আমার লগ ইন ম্যান্ডেটরি দিতে পারি, যে আমার ভিতরে লগ ইন থাকা লাগবে। লগ ইনটা ম্যান্ডেটরি করা মানে আমার এই যে ইনক্লুড করে দাও, এই যে এইভাবে। আর আমি এই যে এখানে হলো ডট ডট ডট, এখানে আমি তো ডাইরেক্টর দিয়েছি, সেটা ডাইরেক্টর না, তুমি এখানে এই যে ডট 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 আকারে দিবা, ডট ডট আকারে লাইন ইউজ করা হবে এখানে। আর এটার জন্য আমরা যদি ইউজ করি ইনক্লুড, থাকবে আমাদের ইনক্লুড লগ ইন। ঠিক আছে? আর ভিউ প্রোডাক্ট করতে পারবো, ফিল্টার প্রোডাক্ট করতে পারতেছি আমরা। আর এখন আমি যদি এখানে আরেকটা প্রসেস দিই, সিম্পল একটা তোমাদের বোঝানোর জন্য, আমরা পেমেন্টের জন্য ডাইরেক্ট আলাদা প্রসেস রাখলাম ডাইরেক্ট। ঠিক আছে? আচ্ছা, ডাইরেক্ট পেমেন্টের অপশনটা না রেখে আমরা এখানে কাজ করি, দাঁড়া পেমেন্টের অ্যাড টু কার্ট দিই। ফার্স্টে অ্যাড টু কার্ট লিখলাম, এটা হলো আমাদের একটা প্রসেস অ্যাড টু কার্ট। ঠিক আছে? অ্যাড টু কার্ট প্রসেসে আমরা ক্লিক করলে আমরা কি হবে, যে কোনো একটা প্রোডাক্ট আমরা কিনতে পারবো বা, আচ্ছা একটা প্রোডাক্ট না, আমরা যে বাই প্রোডাক্ট ডাইরেক্ট একটা প্রসেস নেই, বাই প্রোডাক্ট একটা প্রসেস, যেখানে ভিতরে আমরা পেমেন্টে আমরা কি করব, এক্সটেন্ড করে দেব। এটা মনে করো আমাদের আরেকটা প্রসেস। ঠিক আছে? এই বাই প্রোডাক্ট, এন্ড এই বাই প্রোডাক্টটা কি করা লাগবে, এই কাজ করার সময় আমার অলওয়েজ লগ ইন ইনক্লুড থাকা লাগবে, তাই না? আমি একটা লগ ইন যে দেখেছি সেটা থেকে আমি আবার এখান থেকে টান দিয়ে ইনক্লুড বলে দিতে পারবো, কোনো সমস্যা নেই আসলে। যে বারবার আলাদা আলাদা লগ ইন লেখার কোনো প্রয়োজন নেই, একবার লিখলে হয়ে যাবে। তারপরে এই যে বাই প্রোডাক্টকেও আমি কি এক্সটেন্ড করতে পারতেছি। ঠিক আছে? বাই প্রোডাক্টকেও আমরা এক্সটেন্ড করে দিই, এক্সটেন্ড বাই প্রোডাক্টকে এক্সটেন্ড করে আমরা কি করতেছি, পেমেন্ট পেমেন্ট কনফার্মেশন করবে, কি সে পেমেন্ট করতে পারবে এখান থেকে। তো আমাদের কভার হলো কি কি জিনিস এখান থেকে, যে ইউজ কেসের ক্ষেত্রে আমরা কি কি ইউজ করি, এই যে ইউজ কেস, কানেকশন অ্যাসোসিয়েশন, অ্যাক্টর, ইনক্লুড, এক্সটেন্ড, এই জিনিসগুলো সিম্পল যে টার্ম ইউজ হয় তোগুলো ইউজ করলাম। কিন্তু দেখা গেছে এখন তো আমরা কি অ্যাক্টর সাইডে শুধু ইউজার সাইডটা করছি, যে বাইক করবে অনলাইন শপের ক্ষেত্রে, কিন্তু অনলাইন শপটা যে ম্যানেজ করবে বা আমার এডমিন প্যানেল আছে না, এডমিন প্যানেল অ্যাক্টরের জন্য তো আমার এখানে কিছু কাজ দেওয়া হবে, যে তারও তো কিছু প্রসেস বা কাজ আছে, তাই না? তো ওইটার কাজটা আমরা করবো এখন। দেখি আমরা এটাকে আগে ব্লকটা দিয়ে দিই, পুরোটা এই যতটুকু। ঠিক আছে? এটার ভিতরে এখন আমরা কাজ করবে এডমিনের। এডমিনের জন্য আমরা কিছু, এডমিন তো পুরো ম্যানেজ করবো সব কিছু, এডমিন কি কি ম্যানেজ করতে পারবো মনে করো। আচ্ছা, এডমিনের জন্য আমি এখান দিয়ে তো জায়গা একটু হচ্ছে না, আমরা এখানে লিখতেছি। ঠিক আছে? এডমিন এখানে কি কাজ করতে পারবে, সবকিছু তো ম্যানেজ করতে পারবে, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, সে প্রোডাক্ট ম্যানেজমেন্ট, অ্যাড অ্যাড ডিলেট যত কিছু আছে সবকিছু সে এডমিন করতে পারবে। প্রোডাক্ট ম্যানেজমেন্ট, অ্যাড ডিলেট, আপডেট, এই কোয়েরিগুলো সে প্রোডাক্ট ম্যানেজমেন্ট, মানে প্রোডাক্ট অ্যাড করতে পারবে, ডিলিট করতে পারবে, সবকিছু করতে পারবে। এই জিনিসগুলো সে করতে পারবে কি করে, ইনক্লুড থাকবে, তাই তো আমার ইনক্লুড দিয়ে রাখলাম এখানে ইনক্লুড, তার আমার মাস্ট এডমিন আকারে ভিতরে ঢুকে থাকা লাগবে। আর এখানে সে প্রোডাক্ট মানে, তারপর আরেকটা কাজ করতে পারবে এডমিন আমার কি, ইউজার ম্যানেজমেন্ট, ইউজারকেও তো সে ডিলিট করতে পারবে, তাই না? ইউজারও তো ম্যানেজ করতে পারবে, ইউজার ম্যানেজমেন্ট আর কি, বুঝলেন? তো এটার জন্য আমাদের কি হবে, এখানে যদি আমরা টান দিই, এই এখানে ইউজার ম্যানেজমেন্ট সাথে আমরা লাগিয়ে দেব। সেক্ষেত্রে আমার কি হচ্ছে, এটার জন্য আমার ইনক্লুড থাকবে, সেটাকে যদি কাজ হবে আমরা এখান থেকে আরেকটা ইনক্লুড লগ ইন লিখে দিই, লগ ইন ইনক্লুড, এইভাবে জায়গা না থাকলে আমরা এইভাবে লগ ইন করতে পারি। এটা জাস্ট বেসিক আইডিয়া দিলাম যে ইউজ কেসটা আমাদের কিভাবে থাকে, আমাদের ইউজ কেস ডায়াগ্রামটা আর কি। এইভাবে যদি আঁকো তাহলে তোমাদের একটা প্রজেক্টের ওভারভিউ, বিহেভিয়ারাল
কাজ কি হচ্ছে, তোমার প্রজেক্ট কিভাবে কোনটা কাজ করতেছে, এই জিনিসটা তোমার সিম্পলি চোখের ভিজুয়ালাইজেশন তুমি কাউকে বুঝাতে পারতেছো যে যে এই ইউজ কেস বা এইভাবে ইউজ করতে হবে। অনেকটা ইউজার ম্যানুয়ালের মতো যে কিভাবে কি কাজ করবে তোমার এই প্রজেক্টটা, এই জিনিসটার ওভারভিউ। আমি যদি এখন যদি আমি সিম্পলি বলি যে আমার এই অনলাইন শপে কি কি কাজ করতে পারবে, সিম্পলি আপাতত যে ফিচার গুলো মনে করো আমি দিলাম এটার জন্য, কি করবে সে লগ ইন করে, ও এই যে আমরা দেখা একটা কাজ করছি ভিউ প্রোডাক্ট ডাইরেক্ট দিচ্ছি, আমরা কিন্তু লগ ইন মেনটেন রাখছি কিন্তু লগ ইনের জন্য একটা প্রসেস দিইনি। চাইলে কিন্তু এখানে একটা প্রসেস দিতে পারি যে লগ ইনের জন্য একটা হোম পেজ থেকে লগ ইন পেজ আসতেছে ওইগুলো। কিন্তু আসলে আমরা যেটা সিম্পল দেখি সেটা হলো আমাদের প্রথমে ঢুকলাম ভিউ প্রোডাক্ট, এখন প্রোডাক্ট যখন আমরা দেখতেছি তার জন্য প্রোডাক্ট দেখার জন্য আমার ওয়েবসাইটে গিয়ে আমার লগ ইন করে থাকা লাগবে মাস্ট। লগ ইন করা থাকলে ভিউ প্রোডাক্টটা যদি আমরা আরো প্রোডাক্ট ফিল্টার ওয়াইজ দেখতে পারি, ক্যাটাগরি ওয়াইজ, যে একটা ক্যাটাগরি যে আমি এই ফল চাচ্ছি না আমি ওই ফল চাচ্ছি, আম চাচ্ছি না কাঁঠাল চাচ্ছি, কাঁঠাল চাচ্ছি না আম চাচ্ছি, এই ফিল্টার গুলো এখন ফিল্টার ক্যাটাগরাইজ করতে পারতাম। ফিল্টার অপশনটা রাখছি আমার ওয়েবসাইটের ভিতরে, সেটা আমি এভাবে ডিসপ্লে করলাম আর কি। তারপরে ইউজার কি করতে হবে, বাই প্রোডাক্ট, প্রোডাক্ট একটা সিলেক্ট করলাম, আমি প্রোডাক্টটা সিলেক্ট করে বাই প্রোডাক্টের প্রসেস থেকে আমি ডাইরেক্ট ঢুকলাম, সেখানে আমি পেমেন্ট করতে পারতেছি আমার পেমেন্ট ক্যাটাগরাইজ আকারে। সেটা আমার এক্সটেন্ড করে দেখাই দিচ্ছে যে আমার এখান থেকে বাই প্রোডাক্টের যদি ভিতরে ঢুকি সেখানে আমার পেমেন্টের অপশন আছে, আমি পেমেন্ট করতে পারতেছি। তারপরে কি আছে মানে এই সেট ইউজারের সেটটুকু আমি কমপ্লিট করলাম। তারপরে কি এডমিন সেট, কি এডমিন আমার প্রোডাক্ট ম্যানেজমেন্টের সকল কাজ করতে পারে, কি করতে পারে অ্যাড ডিলেট আপডেট যত কোয়েরি আছে আমি সবকিছু করতে পারতেছে সে প্রোডাক্ট। আবার সে কি ইউজার ম্যানেজও করতে পারতেছে, ইউজার ম্যানেজমেন্ট ইউজারে ডিলিট করতে পারতেছে আপডেট করতে পারতেছে। এডমিন সবকিছু তার ফুল লেভেলে আছে, যা সে ইনক্লুড মানে সে তার লগ ইন থাকা লাগবে এডমিন আকারে, তার কারণে সে এই ওয়েবসাইটের ক্ষেত্রে বা এই প্রজেক্টের ক্ষেত্রে সে এই জিনিসগুলা কন্ট্রোল করতে পারতেছে, আর ইউজার এই জিনিসগুলো কন্ট্রোল করতে পারতেছে। এটা আমরা বুঝতে পারতেছি আসলে মেইনলি আমাদের ইউজ কেস থেকে। আশা করি সবাই বুঝতে পারছো তোমরা। আজকের জন্য বিদায় নিই, টাটা।